আমাকে যে আশ্বাসটা দিছিল মনে হয় যে গেছি মালয়েশিয়া, কিন্তু কোনো খবর নাই ভাই। এখন বৌসল স্যার এখন বর্তমান ঢাকাতেই আছে, এটাই আমাদের মালয়েশিয়া এখন বর্তমান। টাকাটা আমরা ফেরত চাই। এখন বিদেশ যাওয়া অতখানি আর ভাই মোট নাই, জীবনটা বুধ হয়ে গেছে 8 মাসে। ভালোভাবে কাজ করব আর আমাকে নির্ভয়, আমাদের এমার্জেন্সি মানে ইয়ে করছে যে তোমরা তাড়াতাড়ি টাকা দাও, তাড়াতাড়ি গোছ করে দিছি ভাই, খুব কষ্ট। ওগুলো বলে বলে এখন কান্না চলে আসবে, আর কি বলবো। আর খুব কষ্ট করে টাকা দিয়ে দিয়েছি, কিন্তু আমাদের একটা প্রতারণা আমাদের ফেলাছে, আমাদের জীবনটা একবার ধ্বংস করে দিয়েছে ভাই। দুঃখের কথা বলে কিচ্ছু মানে জীবনটা ঘুরে করে দিয়েছে। 1 নাম্বার আমার জমি বন্ধক, 4 লাখ টাকা কিস্তি তুলছি। আমার এক পরিবারের সাথে 4-5 পরিবার গেছে, কারণ 50,000 লিখে আমার শস্যের থেকে, আমার ভাইয়ের থেকে লিখে 50,000, এইভাবে মানে লেজের কোনো ক্যাশ নেই। আমরা একবারে নিখোঁজ গরিব মানুষ ভাই। এগুলো টাকা আমরা ফেরত চাই। ফেরত না দিলে আমাদের বুদ্ধি নাই, বাড়ির যাওয়ার বুদ্ধি নাই, ঢাকাতেই থাকা লাগবো। আমরা ঢাকার চালে রেস্কা চালাই, বাড়ির যাই না ভাই। আমাদের চেহারা দেখলে বুঝতে পারেন যে কী করি আমরা। তারা তো সম্ভব, তারা টাকা দিচ্ছে ওই আশায় যে বিদেশ যে তারা টাকা ফেরত দিবে, কিন্তু কই হলো ভাই। আমাদের নিরাশ, আমাদের সব শেষ হয়ে গেছে। এখনকার জীবন খুব কষ্টে চলেছি। কিস্তি এই যে ঢাকার যে আসি, ওই যে 8 মাস হলে ঢাকাতেই থাকি আমরা, মুখের বাইরে যাই না। এখানে থাকি খাই, মাসে মাসে 1-8 না বউ ছেলে মুখ দেখতে যাই। এই তাছাড়া আমরা মনে বাইরে যে টাকা কোথায় থেকে দেবো, এই ঢাকার থেকে এক্সট্রা চাইলে টাকাগুলো বিকাশ করে দেয়, ওখান থেকে কিস্তি টুকটাক করে চলছে। আর যেগুলো ধানের ওপর টাকা লো আছে, সেগুলো মনে করেন যে যাওয়ার সাথে গ্রীষ্ম ধরবি, কারণ টাকা পয়সা এখন আর দেয়নি। সত্যি কথা যেটা, টিকিট বিএমএটি সবই পেয়েছি, কিন্তু যেতে পারিনি। টিকিট ব্যয় করে টিকিট না, আপনার ভিসা বিএমএটি সবই পেয়েছি, কিন্তু টিকিট ব্যয় করে আমরা যেতে পারিনি সিন্ডিকেটের কারণে। না এয়ারপোর্টে আসতে পারিনি, না আমাদের কোনো টিকিটের, আমাদের আরও ফিঙ্গার নিয়ে আরও টিকিটের মনে করেন ফটোকপি 2 নাম্বার যাক কয়, সেই একটা সিস্টেম করে আমাদের নাম বসে খালি দিয়ে দিছে যে তোমরা টিকিট পেয়ে গেছো। পরে চেক করে আমরা দেখি কোনো টিকিট ফেকিট কিচ্ছুই না, ওরা খালি ভুয়া। সাথে সাথে তাকে জানানোর সুযোগই তো পাইনি। পরে আমরা অফিসে যাই আমরা বললাম যে ভাই আমার কি টিকিট তো নাই, কয় টিকিট হবে এইভাবে দিয়ে মানে ওরা আমাকে সান্ত্বনা দেওয়ার জন্যে এই অবস্থা করছে। এখন আমার দাবি টাকা ফেরত চাই। বিদেশ আমাদের ভিসা কোম্পানি কনস্ট্রাকশনের কাম, এই বলে আমাদের ভিসা টিসা সব রেডি আছিল, কিন্তু আমরা টিকিট ব্যয় করে যেতে পারিনি। সরকারের কাছে একটাই দাবি, আমাদের টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুক। আমরা এতই খুশি, এখন আর যাওয়া হয় হোক না হয় না, কারণ আমাদের জীবনটা জেলে পরে শেষ হয়ে গেছে। আমরা চাই, আমরা টাকা ফেরত চাই, এটাই দাবি আমাদের কাছে। আর যদি কোনো ব্যবস্থা থাকে, সরকার যদি কোনো ব্যবস্থা করতে পারে যে আমাদের যে মালয়েশিয়া নিয়ে যেতে পারবে, তাহলে করুক, তাহলে কিছু দূর আমরা ধৈর্য ধরতে পারি, কিন্তু এটা সরকারের কথা হিসেবে। কিন্তু তাছাড়া আমাদের টাকা ফেরত চাই 100%।